গোপনে চলছে বড় প্রস্তুতি। একদিকে ক্যারিবিয়ান সাগরে মাদকের রুটগুলোতে চলছে মুহুর্মুহু হামলা, অন্যদিকে পানামার গভীর জঙ্গলে কঠোর ট্রেনিং সারছে মাত্র ২৫ জন মার্কিন মেরিন সেনা। ২ ডিসেম্বর মঙ্গলবার এই সামরিক মহড়াটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যখন পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে চলেছে, ঠিক তখনই পানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে একটি যৌথ সামরিক মহড়া চালালো। এই মহড়ায় আমেরিকার উপস্থিতিকেই ভেনেজুয়েলা নিজেদের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছে। তবে পানামার নৌবাহিনীর কমান্ডার অ্যারিয়েল রোসাস জানান, এটি কেবলমাত্র প্রশিক্ষণ। এই কোর্সের উদ্দেশ্য হল বাহিনীর সদস্যদের কার্যক্রম ও কৌশলগত দিক থেকে প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় শক্তিশালী করা, যাতে দেশে সংগঠিত অপরাধ ও সাধারণ অপরাধ মোকাবিলায় আরও সক্ষম হয়। এই সামরিক মহড়াটিকে যদিও লোক দেখানো বা ছোট বলে মনে হতে পারে, তবুও এর গুরুত্ব অনেক। পানামার জাতীয় পুলিশ, সীমান্ত বাহিনী এবং তাদের নৌ ও বিমান বাহিনীর মোট ২৫ জন সদস্যের সঙ্গে হাত মেলালো আমেরিকার ২৫ জন মেরিন সেনা। অর্থাৎ হাতে গোনা মোট ৫০ জন মিলে এই কঠিন প্রশিক্ষণটি সারল। মঙ্গলবার তারা এমন কিছু কৌশল অভ্যাস করল যা শুনলে মনে হবে কোনো সিনেমার দৃশ্য। যেমন হেলিকপ্টারের মাধ্যমে জরুরি অবস্থায় আহত মানুষকে দ্রুত যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনা বা এয়ার অ্যাম্বুলেন্স ড্রিল অনুশীলন করা। মার্কিন আর্মির নেলসন মার্চার নামে একজন কর্মকর্তা জানান, এই প্রশিক্ষণ জঙ্গলে জীবনযাপনের বিষয়। আমাদের জঙ্গলের বিশেষজ্ঞ আছে, কিন্তু আমরা যেরকম জঙ্গলে অভ্যস্ত তা পানামার জঙ্গলের থেকে একটু ভিন্ন। তাই আমরা পানামার প্রশিক্ষকদের অভিজ্ঞতা নিচ্ছি, যাতে জঙ্গলে বেঁচে থাকতে পারি। কিভাবে আশ্রয় বানাতে হয়, বাঁশ দিয়ে যন্ত্রপাতি তৈরি করতে হয়, কিভাবে আগুন জ্বালিয়ে রান্না করতে হয়, পানি সংগ্রহ ও শুদ্ধ করতে হয়, এ ধরনের জ্ঞান আমরা নিচ্ছি। কিন্তু এই প্রশিক্ষণের আড়ালে লুকিয়ে আছে দুইটি দেশের দুটি ভিন্ন উদ্দেশ্য। পানামা চায় তাদের নিরাপত্তা বাহিনী যেন আরও শক্তিশালী হয়, যাতে তারা মাদক পাচারকারীদের বিরুদ্ধে আরও দক্ষতার সঙ্গে লড়তে পারে। অন্যদিকে আমেরিকার সৈন্যরা আসলে এই মহড়াটিকে ব্যবহার করছে একটি ভিন্ন কারণে। তারা পানামার ক্রান্তীয় জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় সেই অভিজ্ঞতা অর্জন করতে চায়। কারণ বিশ্বের অনেক জায়গায় এই ধরনের চরম পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তাদের সৈন্যদের তৈরি থাকা দরকার। অন্যদিকে ক্যারিবিয়ান সাগরের পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে মার্কিন সেনারা কথিত মাদক পাচারকারী নৌকার উপর কমপক্ষে ২১ বার হামলা চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮৩ জন মানুষ নিহত হয়েছেন। একদিকে এই রক্তক্ষয়ী হামলা, অন্যদিকে পানামার জঙ্গলে মার্কিন মেরিন সেনাদের ট্রেনিং, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের শান্তি এখন এক বড় প্রশ্নের মুখে।